দর্শক, আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, জানাবেন চীনা চিকিৎসক দল হাসপাতালে এসে কি বলেছেন, কোনো কিছু জানতে পেরেছেন কিনা, সেখানকার কেমন পরিস্থিতি আপনি দেখছেন? নাফিসা, চীনা চিকিৎসক প্রতিনিধি দল হাসপাতালে প্রবেশ করেছেন ঠিক ৯টার পরপরই। তারা আসলে এখানকার বোর্ড অফ ডক্টরস যারা আছেন তাদের সাথে বৈঠক করছেন এবং বিষয়গুলো পর্যালোচনা করছেন। তবে ৯টা৩২ আইমান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এই হাসপাতালেই, এবং সেই শিশুটির দগ্ধ যে পরিমাণ ছিল সেটা ৪৫% ছিল। আইমান ছিল আইসিইউতে, যেটা গতকাল এখানকার পরিচালক যেটা জানিয়েছিলেন যে আসলে আইসিইউতে যে ৮জন আছে তাদের আসলে অবস্থার পরিবর্তন কখন হবে বা কি হয় এটা আসলে বলা যায় না। আর ক্রিটিক্যাল সিচুয়েশনে যে ৬জন ছিলেন তার মধ্যে থেকে আইমানের আসলে বিদায় নিলেন আমাদের মাঝখান থেকে। তো তার পরিবারের কাছে এখনও মরদেহ হস্তান্তর করা হয়নি, মর্গে নিয়ে আসা হবে, তারপরে হয়তো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর চিকিৎসক প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে যারা এসেছেন তারা এখন আইসিইউ সহ অন্যান্য পেশেন্টদেরকে আসলে পর্যবেক্ষণ করছেন, এবং যে চীনা প্রতিনিধি দল ৫ সদস্যের যে ডাক্তার প্রতিনিধি দল এসছেন তারা বোর্ড মিটিংয়ে আসলে বৈঠক করছেন যে আসলে চিকিৎসা পদ্ধতি কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং সমন্বিত উদ্যোগ, এক কথায় সমন্বিত পরামর্শ করে চিকিৎসা ব্যবস্থা কিভাবে দেওয়া যায়, আসলে কাউকে আরও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া প্রয়োজন কি না, এই বিষয়গুলো নিয়েই আসলে এখানে আলোচনা হবে। যদিও চীনা প্রতিনিধি দল আসার পরে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি, তো এইখানে আজকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ হবে কি না এখন পর্যন্ত জানানো হয়নি। তো যদি জানানো হয়, ব্রিফিংয়ের পরে আসলে পরবর্তী আপডেটটা জানানো যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নাফিসা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রায় প্রতিদিনই আসছে আহত ও নিহতদের স্বজনরা। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন মাইলস্টোনের সামনে আজকের চিত্র আপনি কেমন দেখছেন? নাফিসা, মাইলস্টোনের যেই মর্মান্তিক যেই বিমান বিধ্বস্তের ঘটনায় যে কোমলমতি যে শিশুরা প্রাণ হারিয়েছেন, এই ঘটনা আজ ৫ দিন চলছে, কিন্তু এখনও মাইলস্টোন ঘিরে যে শোকের ছায়া, সেই ছায়াটি কিন্তু এখনও দেখা যাচ্ছে। সেই সাথে সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন জেলা থেকে মাইলস্টোনে আসছেন, আর বেশিরভাগ সময়ই এখানে প্রধান যেই গেটটি রয়েছে সেটি বন্ধ থাকে, আর সেই সাথে মাঝে মধ্যে খুলে দেওয়া হয় যারা এখানে একটু দেখতে চাচ্ছেন বা এখানকার যেই চিত্র, যেই ভয়াবহ যেই চিত্র, সেই চিত্র দেখতে পাচ্ছেন তাদের জন্য কিন্তু খুলে দেওয়া হচ্ছে এই গেটটি। সেই সাথে এখানে এখনো যেই সাধারণ মানুষ তারা এসে ভিড় জমাচ্ছেন, আর সেই সাথে মাইলস্টোন কর্তৃপক্ষ বলছে যে আংশিকভাবে হচ্ছে তারা শিক্ষা কার্যক্রম চালু করবেন। রবিবার থেকে হচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম চলার কথা। সেই সাথে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ এই 4টি ক্লাসে হচ্ছে কার্যক্রম শুরু হবে রবিবার থেকে। সেই সাথে এখানকার যে পরিবেশ আপনারা দেখছেন, যে সাধারণ মানুষ মূলত এখানকার যে মর্মান্তিক যে ঘটনা, সেই ঘটনা একটু দেখার জন্য নিজের চোখে যে বাচ্চাদের যে কান্না, বা যেই এখন সবার মাঝেই কিন্তু একটি নীরব কান্না বিরাজ করছে, এবং এখানকার আকাশ এবং বাতাস সব কিছু মিলে যে শোকের ছায়া, সেই ছায়া কিন্তু এখনও কেটে ওঠেনি, বা কিভাবে কেটে উঠবে এখানকার যারা আছেন তারা কিন্তু বলছেন যে এখানকার যে মর্মান্তিক যে ঘটনা, সেই ঘটনা আসলে খুব সহজেই যে কেটে যাবে এমন কোনো বিষয় কিন্তু হবে না। সেই সাথে মাইলস্টোনের আকাশ দিয়ে কিন্তু এখনও কিছুক্ষণ পর পর শাহজালাল আন্তর্জাতিকের যে বিমান, সেই বিমান কিন্তু কিছুক্ষণ পর পর যাচ্ছে। প্রতিবারই বিমান যাচ্ছে, সবার মনে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করে মাইলস্টোনের যে ক্যাম্পাস, সেখান থেকে। এই ছিল ক্যাম্পাস থেকে আমার কাছে সবশেষ। নাফিসা। আরিফ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।